آمنت بالله صدق الله المولانا العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب المكين الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأممي غوث أعظم بمن بسرو ساما مدد কিবলায়ে দি মদদে কাবায়ে ইমা মদদে। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ পবিত্র রবিউস সানি শরীফের চতুর্থ জুমা। আমি গত জুমায় আপনাদের সামনে আপনাদেরকে এই ওয়াদা দিয়েছিলাম যে মা বাবার হক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেই সম্পর্কে আলোচনা পেশ করব। তো সেটাকেই লক্ষ্য করে আমি কোরআনে পাক থেকে সূরা বনী ইসরাঈলের 15 পারা থেকে কোরআনের একটি আয়াতে করিমার অংশবিশেষ তিলাওয়াত করেছি। যেখানে পরওয়ারদিগার আলম, যিনি আমাদের মহান রব, কোরআনে পাকে উনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার ঘোষণা দিতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলছেন, আপনার রবের নির্দেশনা হচ্ছে, ফয়সালা হচ্ছে, ঘোষণা হচ্ছে যে একমাত্র ইবাদত তারই হবে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইবাদত যেটা বন্দেগী, ইবাদত উপাসনা একমাত্র আল্লাহরই হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত হতে পারে না। তাই ইবাদত যেটা বলে, উপাসনা একমাত্র আল্লাহর, উপাস্য একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। সব ধরনের ইবাদত একমাত্র আল্লাহরই জন্য। ইবাদতের মধ্যে কারো অংশীদার হবে না, কাউকে শরীক করা যাবে না, কাউকে এখানে যোগ করা যাবে না। ইবাদত একমাত্র আল্লাহরই হবে। আর আল্লাহর ইবাদতের সাথে পরক্ষণেই আল্লাহ যেটা নির্দেশনা দিচ্ছেন সেটা হলো সকল ঈমানদার নরনারীকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত তো শুধু আমার হবে, আর বন্দা আমার ইবাদতের পাশাপাশি, আমার ইবাদতের পরে তোমাকে যেটার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিতে হবে সেটা হলো তোমার মা বাবা। সুবহানাল্লাহ। ওয়ালিদাইন মা বাবাকে বলা হয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমার ইবাদতের সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হলো
মা বাবার সাথে সদ আচরণ করতে হবে, মা বাবার সাথে সদ আচরণ করতে হবে। এরপর রব্বুল আলামিন সবিস্তারে মা বাবার খেদমত কিভাবে হবে, মা বাবার সামনে কিভাবে চলবে, মা বাবার সাথে কথাবার্তা কিভাবে হবে, মা বাবার সামনে নিজেকে কিভাবে নত করতে হবে, মা বাবার জীবদ্দশায় মা বাবার খেদমত কিভাবে করতে হবে, আর মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেও কি করতে হবে, এই সম্পর্কে সবিস্তারে আলোচনা আল্লাহর কুদরতের জুবানে কালামে ইলাহির মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন। সেই নির্দেশনা, কোরআনের সেই হুকুম, আল্লাহর এই আদেশকে যদি আমরা মুসলমান ইমানদার নরনারী পালন করতাম, তাহলে কিন্তু বিশ্বের কোথাও বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না, বিশ্বে কোথাও বৃদ্ধাশ্রমের প্রয়োজন দেখা দেবে না। বরং প্রতিটা মা বাবা আপন ছেলে সন্তানের কাছে একেবারে হাতের তালুতে থাকার মতো আরাম ও শান্তিতে প্রশান্তিতে থাকবে এবং নিজ ছেলে সন্তান মা বাবার খেদমত করাটাকে নিজের সর্বোচ্চ সবচেয়ে বড় সৌভাগ্য মনে করবে। আল্লাহ তাআলা বলছেন, তোমার মা বাবার প্রতি সদাচরণের নির্দেশ আমি আমার ইবাদতের পরপরে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলছেন, তাদের দুইজন বা দুইজনের একজন বা দুইজনে, মা বাবা দুইজন বা মা অথবা বাবা যে কোনো একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে, বার্ধক্য অবস্থা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলছেন যে এই বৃদ্ধ অবস্থায়, বার্ধক্য অবস্থায় মা বাবা তোমার কাছে যখন রয়েছে, তো স্বাভাবিক বৃদ্ধ হয়ে গেলে চলতে অক্ষম হয়, চলাফেরা করার শক্তি থাকে না, হুঁশ জ্ঞান কমে যায়, কোনো কিছু মনে থাকে না, একই প্রশ্ন বারবার করতে থাকে, বারবার হয়তো বিরক্ত করতে থাকে, হয়তো চলতে অক্ষম, তোমাকে তার সেবা করতে হচ্ছে, হয়তো অসুস্থ হওয়ার কারণে বারবার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, চিকিৎসা দিতে হচ্ছে, রোগ একটার পর একটা বৃদ্ধি পায়, একটা চিকিৎসা করলে আরেকটা বেড়ে যায়, নানান সমস্যা দেখা দেয়। তা আল্লাহ বলছেন, যতই কষ্ট তোমার হোক না কেন, মা বাবার কারণে, মা বাবার সেবা করতে গিয়ে, শুশ্রূষা করতে গিয়ে, খেদমত করতে গিয়ে বার্ধক্য অবস্থা হওয়ার কারণে হয়তো চলতে অক্ষম হয়েছে, তোমাকে কুলেও নিতে হচ্ছে, তো বান্দা যতই কষ্ট তোমার হোক, যতই সমস্যা তোমার হোক, যত অসুবিধার সম্মুখীন তুমি হও না কেন, উফ বলতে পারবে না। সুবহানাল্লাহ, এটা কোরআনের শব্দ ডাইরেক্ট, এটা আল্লাহর কুদরতের জবানের বাণী। আল্লাহ বলছেন, ফালা তাকুল লাহুমা উফ। উফিউ, উফ মানি, এটার মুফাসসিরিনে কেরাম বলছেন দুইটা অর্থ হতে পারে, এটার মুরাদ দুইটা হতে পারে। উফিনের একটা অর্থ এটা যে তুমি যতই কষ্ট হোক না কেন তোমার, তুমি উফ বলবে না, আহ বলবে না, হায় রে দুঃখ এই কথা বলবে না। তাফসীরে কবীরের মধ্যে আল্লামা
ইমামে রাজি আলাইহির রহমা এই আয়াতের অনেক ব্যাখ্যা করেছেন। তোর মধ্যে একটা ব্যাখ্যা এটাও আছে যে উফফিনের অর্থ এটাও হতে পারে যে মা বাবা যদি বিছনার মধ্যে বিছানায় পায়খানা বা প্রস্রাবও করে দেয় অসুস্থ হওয়ার কারণে, অচল হওয়ার কারণে, এগুলা তোমাকে পরিষ্কার করতে হচ্ছে। এগুলা পরিষ্কার করার সময় তুমি মুখোশ পড়তে পারবে না, নাক বেঁধে নিতে পারবে না। উফফিনের এক অর্থ এটাও আছে, কারণ হয়তো এগুলার দুর্গন্ধের কারণে তুমি দুর্গন্ধ থেকে বাঁচার জন্য মুখে যখন রুমাল বাঁধবে, মুখোশ পরিধান করবে, মাস্ক পরবে, হয়তো মা বাবার অন্তরটা ছোট হয়ে যাবে যে হ্যাঁ রে, আজকে আমার কারণে আমার ছেলের কত কষ্ট হচ্ছে। মা বাবার অন্তর ছোট হয়ে যাবে, তখন বলবে আমার ছেলে অপারত পক্ষে করতেছে, বাধ্য হয়ে করতেছে, না হয় আমার ছেলের মন চাচ্ছে না, আজকে আমার কারণে আমার ছেলের কত কষ্ট হচ্ছে, এই কথা মনে আসতে পারে। আল্লাহ বলছেন বান্দা তোমার মা বাবা যেন এই কথা মনে না আনে, এটা যেন মনে না আসে। এই জন্য তুমি এমনভাবে করো কাজটা যে নাকে কোনো রুমাল বাঁধবে না, নাক বন্ধ করবে না, তুমি কোন রকমের হা হু করবে না, উফ করবে না, বরঞ্চ তুমি এইভাবে যাকে প্রকাশ করো, এইভাবে মা বাবাকে দেখাও যে মা কোনো সমস্যা নাই, বাবা কি সমস্যা, আপনি সারা জীবন আপনারা আমাদের জন্য কত কষ্ট করেছেন, এটা তো আমার সৌভাগ্য যে বাবা আমার মতো সৌভাগ্যবান কে আছে, আমি আপনার খেদমত করতে পারছি। তখন তুমি বলো যে মা আপনি মার কত কষ্ট জীবনে দিয়েছি, মা তোমার কোনো ঋণ পরিশোধ করতে পারবো না, মা তোমার একটু কষ্ট, আমার একটু কষ্ট তুমি সহ্য করো নাই, রাত্র দিন কত পরিশ্রম আমার জন্য করেছ, কত খাটনি আমার জন্য দিয়েছ, মা আমার সেবায় তুমি সারা জীবন নিয়োজিত ছিলে, যখন যা প্রয়োজন তা দিয়েছ এবং যখন যা চেয়েছি তা দিয়েছ, মা আমার কখনো যাতে কষ্ট না হয় সেটার জন্য কত খেয়াল করেছ। আজকে মা তুমি একটু অসুস্থ হয়েছো, কোনো সমস্যা নাই মা, আমার কাছে খুব ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে, খুশি লাগছে যে আমি আপনার খেদমত করতে পারছি। মা একেবারে কোনো চিন্তা করবেন না, আম্মা আপনি কোনো টেনশন করবেন না, আমি নিজ হাতে করবো, এখানে কোনো চাকরানির প্রয়োজন হবে না। আপনি মা যেভাবে আমার পায়খানা প্রস্রাব আপনি যেভাবে পরিষ্কার করেছিলেন, মা আমিও সেভাবে করতে চাই আপনার গোলাকে, বরং আমি তো আশা করছি আল্লাহ আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, যাতে আমি দীর্ঘদিন আপনাদের সেবা করতে পারি। এটাই কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফফিউ। এটার এক তাফসীর, এক উদ্দেশ্য এটা। আর আরেকটা ব্যাখ্যা এটাও হতে পারে, কিতাবের মধ্যে আসছে তাফসীরের মধ্যে, যে তার অর্থ এইটা, তুমি মা বাবার বৃদ্ধ অবস্থায় তাদের যন্ত্রণার কারণে, তাদের কারণে তোমার কষ্ট হচ্ছে, তোমার সমস্যা হচ্ছে, তোমার অনেক পয়সা ব্যয় হয়ে যাচ্ছে, এইসব কোনো কারণে এমন কোনো শব্দ, এমন কোনো আচরণ, ইঙ্গিতেও কোনো রকমের কিছু, এমন কিছু করবে না যার কারণে মা বা বাবার মুখ দিয়ে উফ শব্দ বাহির হবে। এটা কোরআনের নির্দেশ। আর এখন এমন মুসলমানও আছে নাউজুবিল্লাহ মিন জালিক, যে মা বাবার শানে, মানে মা বাবাকে উদ্দেশ্য করে কত যে শব্দ বলে, কত যে শব্দ বলে, যে আজরাইল মনে হয় আমাদের গড়টা দেখে না, আজরাইল হয়তো আমাদের গড়টা চেনে না। আর কতদিন জানি এই কষ্ট করবে, এই কষ্ট আমাকে পেতে হবে, তোমার কারণে আর কত যন্ত্রণা ভোগ করব, আল্লাহ জানে আর কতদিন কষ্ট দিবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আজকে বৃদ্ধ অবস্থায় অনেকে নিজের মা বাবাকে সেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তবে এটা আলহামদুলিল্লাহ আমাদের সমাজে তো নাই, আমাদের সমাজে নাই, এগুলা হয়ে থাকে বেশিরভাগ
যারা দুনিয়ার মধ্যে একেবারে বিভোর হয়ে গেছে, দুনিয়ায় যাদেরকে ডুবিয়ে ফেলছে, দুনিয়ার সেই অভিশপ্ত এই দুনিয়ার লালসার গভীর সমুদ্রে যাদেরকে তলিয়ে দিয়েছে, তারা এই ধরনের কাজ করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, এরা বৃদ্ধ অবস্থায় দুইজন বা দুইজনের একজন তোমার কাছে যদি পৌঁছে, তুমি উফ বলবে না বা এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে তাকিদের মুখ দিয়ে উফ বাহির হবে, এমন কোন শব্দ বলবে না, এমন কোন, তাদের বৃদ্ধ অবস্থায় মনটা ছোট হয়ে যায়, তাদের মনটা ছোট হয়ে যায়। তুমি ছেলে যদি একটু অবজ্ঞা করো, তারা তো একেবারে নৈরাশ হয়ে যাবে। বন্দা, আমি তো এগুলো আমার বন্দা, তোমার মা বাবা হিসাবে তোমাকে দিয়েছি, তোমাকে সুযোগ দিয়েছি সেবা করার, তুমি তাদের সেবা করবে, আমি তোমার জন্য জান্নাত তৈরি করব। তাদের সেবা করবে, তুমি তাদেরকে রাজি করবে, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। আমার সেবা করার তো তোমার সুযোগ নাই। আমরা কি আল্লাহ সেবা করতে পারবো? আল্লাহকে মুখ হাত ধোয়াই দিতে পারবো? আল্লাহকে খানা খাওয়াইতে পারবো? আল্লাহকে চিকিৎসা দিতে পারবো? আল্লাহর কোনো সেবা করার সুযোগ নাই। আল্লাহ বলছেন, আমার সেবা করতে হবে না, তোমার মা বাবার সেবা করো, তোমার মা বাবার যত্ন নাও, তোমার মা বাবার খেয়াল রাখো। আমাকে রাজি করতে হলে বন্দা আমাকে কোথায় পাবে? মা বাবাকে রাজি করো, আমি রাজি হয়ে যাব। মা বাবাকে রাজি করো, আমি রাজি হয়ে যাব। এটা আল্লাহর হাবিব বলছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব হুজুরে করিম রউফুর রহিম আলাইহি আফদালুস সালাওয়াত ওয়াত তাসলিম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন, রবের মহান প্রভুর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করে। প্রভুর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করে। ওয়া সাখতুর রব ফি সাখতিল ওয়ালিদাইন, মা বাবা যদি নারাজ হয়, অসন্তুষ্ট হয়, তা আল্লাহ সন্তুষ্ট। মা বাবাকে নারাজ করে, অসন্তুষ্ট করে আল্লাহকে রাজি করার কোনো সুযোগ নাই। মা বাবাকে নারাজ করে আল্লাহকে রাজি করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, তোমার মা বাবা যদি রাজি হয়ে যায় তো আমি রাজি হব। সেবা আমার করতে হবে না, আমি নৈরাকার খোদা, আমি কারো সেবার মুহতাজ নয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনায়াজ, আল্লাহর সেবা করার সুযোগ নেই এবং আল্লাহ কারো সেবার মুহতাজ নন, মুকাফিকি নন। সারা জগৎ, সারা সৃষ্টি আল্লাহরই মুকাফিকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমার সেবা করতে হবে না, মা বাবার সেবা করো, মা বাবাকে রাজি করো, আমি রাজি হয়ে যাব। এমন আচরণ করো যাতে এনারা খুশি হয়, সন্তুষ্ট হয়। এমন কোন আচরণ করবে না যাতে ওনাদের মনটা ছোট হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহারহুমা, তাদেরকে তিরস্কার করিও না। মা বাবাকে, এগুলো আমি তোমাকে, তোমার মা বাবাকে আমানত স্বরূপ দিয়েছি, এগুলার খেদমত করে তোমাকে জান্নাতি হওয়ার সুযোগ করে দিয়েছি। তাই মা বাবার সাথে কথা বলার সময় ধিক্কার দিয়ে, তিরস্কার করে কোনো কথা বলবে না। তার মানে বড় আওয়াজে কোনো কথা বলবে না। সুবহানাল্লাহ। মা বাবার সাথে বড় আওয়াজে কোনো কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, এরপরে আবার আল্লাহ তাআলা বলছেন কিভাবে বলবো? অকুল, কুল মানে বলো, অকুল লাহুমা কাওলান কারীবা। আল্লাহ বলছেন, তোমার ভদ্রতার যত ব্যবহার হতে পারে, নম্র যত ব্যবহার হতে পারে, সব মা বাবার জন্য করো। সুবহানাল্লাহ। আদর মাখা, মহব্বতে পরিপূর্ণ, নম্রতা, ভদ্রতা, শরাফত দিয়ে, কওলে করিম, অতএব নম্র সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা মা বাবার সাথে বলো। সুবহানাল্লাহ। নম্র সুরে, আস্তে আস্তে, যাতে ওনারা খুশি হয়, ওনারা কোনো বেয়াদবি মনে না করে। এইভাবে তিরস্কার করা তো দূরের কথা, ধিক্কার দিয়ে কথা বলা তো দূরের কথা, আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে
অতীব নম্রতার সাথে ব্যবহার করবে, অতীব সুন্দর আচরণ করবে, ভদ্র ব্যবহার করবে, নম্র সুরে কথা বলবে। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে মনে হচ্ছে কথা এখানে যেন শেষ, কিন্তু শেষ না। এখানেও আল্লাহ শেষ করছেন না। আল্লাহ নিজের ইবাদতের কথা বলেই ওটা শুধু বলছেন যে আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে না, ইবাদত শুধু আমার হবে। এরপর বলছেন মা বাবার আলোচনা, এটা শেষ নয়, এখানে শেষ নয়। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ওয়াখফিদ লাহুমা, তুমি বিছিয়ে দাও তাদের দুইজনের জন্য, জানাহা যুল্লি, তোমার জিল্লতির লাঞ্ছনার যে ডানা, সেই ডানা তাদের কদমের নিচে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তাও আবার মিনার রাহমা, রহমতের সাথে, দয়ার সাথে। এখানেও আবার গরম হয়ে কর্কশ ভাষায় বড় আওয়াজে বললে হবে না। এটার অর্থ কি? লাঞ্ছনার ডানা তাদের জন্য বিছিয়ে দাও দয়ার সাথে। তার অর্থ কি? অর্থাৎ হয়তো তোমার মা বাবা মূর্খ, তোমার মা বাবা অশিক্ষিত, তোমার মা বাবা হয়তো চাষি ছিলেন, মোরা এই পাহাড় জঙ্গলে খাসকারি ছিলেন, ডেলি লেবার ছিলেন, অশিক্ষিত মূর্খ মানুষ ছিলেন, হয়তো উনি কথাবার্তা জানে না। কিন্তু তুমি অনেক শিক্ষিত হয়েছ, অনেক বড় হয়েছ, অনেক বড় পজিশনে পৌঁছে গেছ, ইজ্জত ও সম্মানের মালিক হয়েছ, বড় জ্ঞানী গুণী হয়েছ, জগতের মানুষ সবাই তোমাকে মান্য করছে, তোমাকে শ্রদ্ধা করছে, তোমাকে সম্মান করছে। হয়তো তুমি হতে হতে একেবারে সর্বোচ্চ মর্যাদা কোনো রাষ্ট্রপ্রধান হয়ে গেছো, প্রধানমন্ত্রী হয়ে গেছো, মিনিস্টার হয়েছ, বা পীর বুজুর্গ হয়ে গেছো, ওলি আল্লাহ বলছে তোমাকে মানুষ, তোমাকে বড় আলেম, মুফতি, মুতামিম বলছে, টিচার বলছে, উস্তাদ বলছে, প্রফেসর বলছে, লেকচারার বলছে, বিসি বলছে। যত কিছুই বলুক না কেন, যত কিছু তুমি হও না কেন, মা বাবার কাছে আসছো তখন তুমি কিছুই না হয়ে যাও। মা বাবার সামনে আসছো তখন তুমি কিছু না হয়ে যাও। মা বাবার সামনে কোনো ইজ্জত চাইবে না, ওখানে বলবে মা সব কিছু তো তোমরা, আমি তো কিছুই না। মা আমি তো তোমার একজন নগণ্য সন্তান। আম্মা তোমার কদমে আমাকে বসতে দাও, তোমার কদমটা আমাকে চুমু দিতে দাও। ওখানে গিয়ে বলবে না যে আমি এত বড় শিক্ষিত, এত বড় জ্ঞানী, সাদা দুনিয়ার মানুষ আমার কদমে সালাম করে, আমাকে কদমবুসি করে, আমি কি মা বাবার কদমবুসি করবো? এটা কেমনে হয়? আমার মা বাবা হাল চাষি করেছে, আমার মা বাবা অশিক্ষিত মানুষ, তাদের কোনো পজিশন ছিল না, সমাজে কোনো মর্যাদা নেই, মানুষের কাছে কোনো সম্মান নেই। এই কথা বললে হবে না। ওখানে গিয়ে আমিকে বাদ দিয়ে দিতে হবে। ওখানে বলতে হবে মা আমি কিছুই না, আমি তো তোমার সন্তান, তোমাদের সন্তান আমি। মা আমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, যা আমার ইজ্জত সম্মান সব তোমাদের ইজ্জত। মা আমি মূর্খ হতাম যদি তোমরা আমাকে শিক্ষিত না করতে, ঠিক কিনা? জি, মা বাবা মূর্খ ছিলেন কিন্তু আমাকে তো মূর্খ বানাননি। মা বাবা ইচ্ছা করলে উনি যেভাবে হাল চাষ করতেন, আমাকে হাল চাষে নিয়ে গিয়ে ওই ট্রেনিং দিয়ে ওই পথের প্রতীক বানিয়ে দিতে পারতেন। আমাকে লেখাপড়া না করিয়ে মূর্খ রাখতে পারতেন। আমাকে মানুষের মতো মানুষ না করে অন্য 10 জনের মতো করে রাখতে পারতেন। মা বাবার উপর আমি নির্ভর ছিলাম, কিন্তু আমার মা বাবা আমাকে ইজ্জতের পজিশনে পৌঁছেছে, এই মকামে পৌঁছেছে, আমাকে শিক্ষিত করেছে, মানুষ করেছেন, আমাকে ইজ্জত ও সম্মানের অধিকারী হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। মা আমার ইজ্জত নয়, এটা তোমার ইজ্জত। বাবা আমার সম্মান নয়, তোমার সম্মান। ও আমার মা বাবা আমি কিছুই না, তোমরাই আমার সবকিছু। এটাও আবার আল্লাহ বলছেন বড় আওয়াজে বললে হবে না, এটাও খুব দয়ার সাথে, মেহেরবানির সাথে বলতে হবে। সুবহানাল্লাহ। এখানে মিনার রাহমা শব্দ যোগ করা হয়েছে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের সাথে, দয়ার সাথে, মেহেরবানির সাথে মা বাবার জন্য আল্লাহ বলছেন তোমার লাঞ্ছনার ডানা বিছিয়ে দাও।
আজকে এই কোরআনের নির্দেশনা, এগুলা কোরআনের নির্দেশনা। পৃথিবীর বুকে কোনো ধর্ম এই ধরনের মা বাবার জন্য সুস্পষ্ট অকাট্য দলিল দিয়ে কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে, ওহী বাণীর মাধ্যমে এই ধরনের গুরুত্ব আরোপ মা বাবার ব্যাপারে কোনো ধর্ম করেনি। যেই গুরুত্ব ইসলাম দিয়েছে, ঠিক কিনা? ইসলাম যেই গুরুত্ব দিয়েছে, ইসলাম যেই মা বাবার খেদমতের, মা বাবার সদাচরণের, মা বাবার প্রতি সদাচরণের, মা বাবার সেবা যত্নের গুরুত্ব যেভাবে ইসলাম দিয়েছে, এবং বিশেষ করে বার্ধক্য অবস্থার কথা সুস্পষ্টভাবে উল্লেখ করার কারণ, যেহেতু মা বাবা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যান, তখন তাদের সেবা যত্নের প্রয়োজনটা বেশি, তাদের সেবা যত্নের প্রয়োজনটা অতীব বেশি হয়, খুব বেশি দেখা দেয়। তখন তাদের চিকিৎসার প্রয়োজন হয়, ওষুধপত্রের প্রয়োজন হয়, সেবা যত্নের প্রয়োজন হয়, আরামের প্রয়োজন হয়। তা এই সময় যত রকমের সুযোগ খেদমত হতে পারে, আল্লাহ বলছেন বান্দা এটাকে সুযোগ মনে করবে, গনিমত মনে করবে, কোনোটাতে যেন কোনো রকমের ত্রুটি না হয়। তোমার সাধ্য মোতাবেক তুমি মা বাবার খেদমত করে যাও, তুমি মা বাবার খেদমত করবে, সেবা করবে, যত্ন নেবে, আর আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের বিল্ডিং তৈরি করব। সেই জন্য হাদিসে পাকে আসছে, আমার প্রিয় নবীর একজন সাহাবী নবীর দরবারে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার উপর আমার মা বাবার কি হক রয়েছে, আমার উপর আমার মা বাবার কি হক রয়েছে। তখন আল্লাহর নবী একটি মাত্র বাক্যের মাধ্যমে তার প্রশ্নের উত্তরটা পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছেন, যেটাকে ব্যাখ্যা করলে, বিশ্লেষণ করলে অনেক বড় দফতরের প্রয়োজন হবে। আমার নবী এক বাক্যে বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবী, তুমি আমাকে মা বাবার হক সম্পর্কে প্রশ্ন করছো, আমার কাছ থেকে মা বাবার হক সম্পর্কে জানতে চাচ্ছ। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, জেনে রাখো, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কি অর্থ? মা বাপ যদি খুশি থাকে, তুমি মা বাবাকে যদি রাজি রাখতে পারো, সেবা যত্নের মাধ্যমে মা বাবার অন্তর যদি জয় করতে পারো, তুমি বান্দা জান্নাতি। আর কোনো কারণে যদি মা বাবার সাথে অসদাচরণ হয়, মা বাবা তোমার উপর অসন্তুষ্ট হন, নারাজ হয়ে যান, তাহলে বান্দা আর কিছু করে জান্নাতি হওয়ার সুযোগ নাই, তুমি জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমার নবী বলে দিলেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। হ্যাঁ, দুইজনে একটা কেমনে হয়? একজনে দুইটা কেমনে হয়? এইখানে একজনে দুইটা হয়। এরা যদি খুশি থাকে তো জান্নাতি, এরা যদি নারাজ হয়ে যায় কি? জাহান্নামী। এই জন্য আপনারা এগুলো বয়ান একাধিকবার শুনেছেন। পবিত্র লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদরের আলোচনার মধ্যেও কথাটা বারবার বলা হয়েছে, এগুলো খুতবার মধ্যে হাদিস রয়েছে। এই সমস্ত মহান রজনীতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমা করে থাকেন। সামাই দুনিয়া প্রথম আসমানে আল্লাহ তাজাল্লি করে বান্দাদেরকে বলেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ কি আসো আমার কাছে আজকে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। তো এটা লম্বা হাদিস। সেখানে আল্লাহ নবী শেষ পর্যায়ে গিয়ে বলছেন, ওই রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন, সকল ইমানদার নরনারী বান্দাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু 7 প্রকার দুর্ভাগা বান্দা, যারা সেই দিন ক্ষমা চাইলেও তাদেরকে ক্ষমা করা হয় না, ক্ষমা চাইলেও ক্ষমা করা হয় না। এদের মধ্যে একটা হলো, 7 প্রকারের আলোচনা করব না, যেহেতু আমার আলোচনা বাকিগুলো আজকের নয়, বিষয় নয়,
সেখানে এক প্রকার হচ্ছে ওয়াল আকিল ওয়ালিদাইন, মা বাবার নাফরমান সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, যে মা বাবার কথা মানে না, যার উপর মা বাবা অসন্তুষ্ট, সে লাইলাতুল বারাত, লাইলাতুল কদর এবং মহান বড় বড় রজনীগুলোতে যদি, বছরে যে 5 রাত গুরুত্বপূর্ণ রাতে যদি, যে রাতে আল্লাহ বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন, সেই দিন যদি সেই ক্ষমা চাইও, বরং ক্ষমা পাওয়ার জন্য মসজিদে সে যদি পুরা রাতও কাটিয়ে দেয়, মসজিদের ফিলারের সাথে যদি মাথা মেরে রক্তাক্ত হয়ে যায়, তারপরও আল্লাহ নবী বলেন লা ইউগফারু লাহুম, তাদেরকে ক্ষমা করা হবে না। ওয়ালা নসিবা লাহুম, লাইলাতুল বারাত, লাইলাতুল কদরের কোনো অংশ সে পাবে না। আল্লাহ যেদিন পাইকারি রহমত বিতরণ করেন, সেই রহমত থেকে সে বঞ্চিত, যার উপর তার মা বাবা অসন্তুষ্ট। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাই মা বাবার প্রতি আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে, যত্নবান হতে হবে। মা বাবার খেদমত করতে পারাটাকে সৌভাগ্য মনে করতে হবে, আল্লাহর পক্ষ থেকে বিরাট এক গনিমত মনে করতে হবে। এবং সেইভাবে যখন মা বাবার সেবা হবে, সমাজে কোনো মা বাবা অবহেলিত হবে না, কোনো বৃদ্ধ মা বাবা অযত্নে কষ্ট পাবে না, কোনো বৃদ্ধ মা বাবা চিকিৎসার অভাবে যন্ত্রণা ভোগ করবে না। যদি আমরা কোরআনের নির্দেশনা মানি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর হাবিবের উপদেশকে যদি আমরা গ্রহণ করি, এগুলা সব হচ্ছে যতক্ষণ আমরা দুনিয়ায় মা বাবার খেদমত করার সুযোগ পাচ্ছি ততক্ষণ। যখন মা বাবা মরে গেল, আল্লাহ বলেন বান্দা মরে গেছে, তোমার হক শেষ হয়ে যায়নি, মা বাবার অধিকার শেষ হয়ে যায়নি, এখনো হক বাকি আছে। তো এখন কি করব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি গত জুমায় মনে হয় এই কথা প্রসঙ্গে এটা বলছিলাম। আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন মারা গেছে, মা বাবার খেদমত করার সুযোগ যখন আর পাচ্ছ না, তোমার মা বাবাকে যখন আমি আমার কাছে নিয়ে আসছি, আমার আমানত যখন আমি নিয়ে ফেলছি, তোমার কাছে আর নাই। এখন ভাত খাওয়াইতে চাইলেও খাওয়াইতে পারবে না, কাপড় পরিধান করাইতে চাইলে, জামা কাপড় পরাইতে চাইলে পরানোর সুযোগ আর নেই। মা বাবার সেবা যত্ন করার সুযোগ চাইলেও আর পাবে না। পাওয়া যাবে? জি, পাওয়া যাবে। মা বাবা কবরে চলে গেছে, এখন কি বাবা করে ডাক দেওয়ার সুযোগ আছে, নাকি সেবা করার সুযোগ আছে, না কিছু খাওয়ানোর সুযোগ আছে, না কিছু পরিধান করানোর সুযোগ আছে? তো বন্দা এখন তো সুযোগ আর নেই। তবে ভুলে গেলে হবে না। বন্দা তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত 5 বার আমাকে সিজদা করো, 5 ওয়াক্তে আমাকে সিজদা করো, আমার ইবাদত করো, আর আমার ইবাদত করে তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য দোয়া করো। কি দোয়া করবে এটাও আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন তোমরা করতে জানবে না, তোমরা করলে এটা যথাযথ হবে না, তোমরা তোমাদের জ্ঞান মতো করবে, আমি আল্লাহ তোমাদেরকে যা ভুল না হওয়ার জন্য শিখিয়ে দিচ্ছি, এইভাবে দোয়াটা করো। আল্লাহ কি বলবো? আল্লাহ বলছেন কুল, বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছেন বান্দা তুমি বলো, ও আমার রব, ও আমার প্রভু, ইরহামহুমা, তুমি আমার মা বাবা দুইজনকে রহমত করো, দয়া করো, মেহেরবানি করো, কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ যেভাবে আমার মা বাবা আমাকে বাল্যকালে, ছোটকালে, যখন আমি ছোট ছিলাম, যখন আমি নিজের কোনো অনুভূতি আমার মধ্যে ছিল না, সুখ দুঃখ আমি প্রকাশ করতে পারতাম না, সমস্যা প্রকাশ করার সুযোগ আমার ছিল না, আমি সম্পূর্ণ অসহায় ছিলাম। আল্লাহ আমার মা বাবা দুইজনে আমাকে যেভাবে দয়া মায়া করে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার মা বাবাকে সেভাবে দয়া মেহেরবানি করো। সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? এটা কার নির্দেশ? তো এখন তো
আমি গত জুমায় বলেছিলাম, সেই জন্য ছেলে সন্তান যদি নামাজি হয় মা বাবা সৌভাগ্যবান। আপনি যদি নামাজি হয়ে থাকেন আপনার মা বাবা ভাগ্যবান, যে নামাজও পড়বেন। আবার নামাজি মানি আহলে হাদিস মার্কা, বাতিল মার্কা নামাজি নয়, সুন্নি মার্কা নামাজি হতে হবে। কোন নামাজি? তবলিগি মার্কা বাতিলপন্থী নামাজি হলে হবে না, যেগুলা দোয়া কালাম করে না। যারা বলছে নামাজ পড়ছি তো হয়েছে, আবার দোয়া কিসের? নাউজুবিল্লাহ বলেন না। এরাই তো মুসলমানদের সর্বনাশ করেছে। দোয়া এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন আমার ইবাদত করো এবং আমার কাছে দোয়াও করো। ইবাদত করে বান্দা দোয়া করবে, আমি দোয়া কবুল করব। ফাইজা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। এটা তো আলাদা বিষয়, আমি সেদিকে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। তো দোয়া করতে হবে। এই জন্য নামাজি বান্দা ওই রকম নামাজি বান্দা সন্তান রেখে যেতে হবে যে নামাজি দোয়াও করে, নামাজও পড়ে, দোয়া মোনাজাতও করে। এই কারণেই তো আল্লাহর হাবিব হুজুরে করিম রউফ রহিম আলাইহি আফদালুস সালাওয়াত ওয়াত তাসলিম হাদিসে পাকে ইরশাদ করছেন, মানুষ মৃত্যুবরণ করার পর আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমল করার সুযোগ আর থাকে না। ইনকাতা আমলু, তার আমল ক্যাটাপ হয়ে যায়। ইল্লা বেসালাস, তিনটা মাত্র কাজের মাধ্যমে আমল জারি থাকে। দুনিয়ায় থাকতে যদি তিনটা কাজ করে যেতে পারে, কবরে চলে গেলেও কি যাবে? সওয়াব যাবে। আমল নামায় সওয়াব রেকর্ড হতে থাকবে, এটা বন্ধ হবে না, মুনকাতা হবে না। সেখানে তিনটার মধ্যে একটা আল্লাহ নবী বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন নেককার সন্তান রেখে গেছে যে মা বাবার জন্য দোয়াও করে। তাহলে দোয়া আছে না নাই? কিন্তু দুর্ভাগ্য, আমরা তো সেই দোয়া করার জন্য অপেক্ষা করতে পারি না। 2 রাকাত পরে কিভাবে পালিয়ে যাব? মা বাবার কথা ভুলে গেছি, এখন বাতের গুরুত্ব কথায় মনে থাকে। কিসের কথা মনে থাকে? বাতের কথায় মনে থাকে, বউ ফুলার কথায় মনে থাকে, ছেলে সন্তানের কথা মনে থাকে, ব্যবসার কথা মনে থাকে, মা বাবার কথা মনে নাই, একেবারেই নেই। সেই জন্য মা বাবার জন্য যে দোয়া করবো ওই অবকাশ আমার নেই, ওই সময় আমার নেই, এই সুযোগ আমার নেই। দুর্ভাগ্যরই। তো এইরকম যদি আপনি হয়ে থাকেন, আপনি ওই আল্লাহর নির্দেশের বাইরের লোকেরই। আল্লাহ যাদেরকে বলছেন তাদের বাইরে আপনি মনে হচ্ছে নাউজুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনিও হয়তো দুর্ভাগা অবাধ্য সন্তানের পর্বে। তাহলে বাধ্যগত সন্তান ওরা হবে যারা মা বাবার জীবদ্দশায় তো মা বাবার যথাযথ খেদমত করবে, মা বাবা মরে গেলেও মা বাবাকে ভুলবে না, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া ফরিয়াদ করতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। পরিপূর্ণভাবে কোরআনের নির্দেশনা, হাদিসের নির্দেশনা মেনে, কোরআন সুন্নাহর নির্দেশনা মেনে আল্লাহ পাক আমাদেরকে চলে দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতা লাভের তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের মা বাবা পর আল্লাহ তাআলা যেন অপরন্ত রহমত নাজিল করেন, তাদেরকে যেন